কোরআনের মধ্যে পাওয়া যায় যে রোজা তোমাদের উপরে ফরজ করা হলো। কিরকম ভাবে? যেরকম তোমাদের পূর্বপুরুষদের উপরে ফরজ করা হয়েছিল। তো আমরা যারা শেষ নবীর উম্মত বড় ভাগ্যবান যে শেষ নবীর উম্মতকে 5টি তোহফা দেওয়া হয়েছে, যে তোহফা অন্য কোন নবীর উম্মতকে দেওয়া হয়নি। আলহামদুলিল্লাহ। নাম্বার 1, রমজান মাস যখন শুরু হয় তখন থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা বান্দির দিকে রহমতের নজরে দেখে। দ্বিতীয় কথা, রমজান মাসে না খাওয়ার কারণে মানুষের মুখের যে একটা গন্ধ, সেই গন্ধটা আল্লাহ বলে আমার কাছে মিসকে আম্বার চাইতো বেশি ঘ্রাণওয়ালা, খুশবুওয়ালা। 3 নম্বর কথা, যে প্রতিনিয়ত ফারিস্তা রোজাদারের জন্য তার বখশিসের দোয়া করতে থাকে। আর ফারিস্তা যার জন্য বখশিসের দোয়া করতে থাকে, আল্লাহ কখনোই তাকে আযাব দেবে না। 4 নম্বর কথা, জান্নাতকে বলা হয় যে জান্নাত তুমি তৈয়ার হয়ে যাও। কেন জানো? যে আমার বান্দারা পরিশ্রম করে মজদুরি খেটে সারাদিন রোজা রেখে ইন্তিকাল হয়ে যাওয়ার পর যখন তোমার ভেতরে আসবে, যেন একটু শান্তিতে ঘুমাতে পারে, একটু শান্তিতে খেতে পারে, শান্তিতে বসবাস করতে পারে, তার জন্য তুমি তৈয়ার হয়ে যাও। 5 নম্বর তোহফা হচ্ছে কি? যে রমজানের শেষ রাত সমস্ত বান্দাকে বখশিস, গুনার বখশিস করে দেওয়া হয়। প্রশ্ন করলো, সেই রাতটি কি? সেই রাতটি কি রমজানের শবে কদর 27 রাত? বলে না। মজদুর যখন লোকের বাড়ি পরিশ্রম করতে যায়, কাজ করতে যায়, তার মজদুরি, তার প্রাপ্য তাকে শেষের বেলা দেওয়া হয়। তো আমি শেষ রমজানের শেষ রাত্রিতেই আমি সমস্ত গুনার বখশিস করে দেব। আল্লাহ।